আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ইলিশ মাছ এবং বেগুন ভাজি। তো আমি একসাথেই বেগুন এবং ইলিশ মাছকে মেখে নেব। দেখতে পাচ্ছেন বেগুনকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর ইলিশ মাছগুলোকেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি ছোটো থেকে একটা ইলিশ মাছ নিয়েছি। আসলে শুধুমাত্র আমরা দুইজনেই খাবো, বাচ্চারা ইলিশ মাছ খাবে না, আর ওরা কাঁটাকে প্রচুর ভয় পায়, তাই ওদেরকে দিব না। তো এখানে দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ এবং মরিচের গুঁড়াটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এগুলো প্রথমে আমি ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। সাথে সাথে কিন্তু আমি ভাজবো না। আর কিছুক্ষণ মেখে রেখে দিলে দেখা যাবে মাছ এবং বেগুন দুটোর গায়ে কিন্তু সব উপকরণগুলো ঢুকবে এবং খেতেও খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন মাখার সময় কিন্তু ইলিশ মাছের কাঁটাতে একটু হাতটাও কেটে গেল। আর এইভাবে কিন্তু মেখে রাখার কারণে মাছটা ভাজার পর খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন। আর আমার মাখাগুলো ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন, কারণ আমি এইভাবেই মেখে থাকি। দেখতে পাচ্ছেন একটি প্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এখানে আমি সরিষার তেলের পরিমাণটা একটু বেশি নিব সয়াবিন তেলের থেকে। দেখতে পাচ্ছেন আমি সরিষার তেলটা দিয়ে দিলাম, আর একদম অল্প পরিমাণ সয়াবিন তেল দিব, বেশি সয়াবিন তেল দিব না। আসলে ইলিশ মাছ ভাজাটা কিন্তু সরিষার তেল দিয়ে করলে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেল। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব, এক এক করে সব মাছ ভেজে নেব। দেখতে পাচ্ছেন তো ইলিশ মাছগুলো যেহেতু ভাজা হয়ে গেল, আমি মাছটা তুলে নিচ্ছি। আর এই মাছের সাথে আমি আরও কি ভেজে নেব সেটাও আপনাদেরকে দেখাবো। এরপর আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেল, এইভাবে ভেজে নিতে হবে এই তেলের মাঝে। কিন্তু দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি বলেছিলাম যে আমি আর কি ভেজে নিব। এরপর 3টা কাঁচামরিচও ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজবো না। এভাবেই তো তৈরি হয়ে গেলো মাশাআল্লাহ আমার ইলিশ মাছ এবং বেগুন ভাজি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আজ এতটুকুই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।